ওগো আমার আব্বাজিরা শুনুন গো, ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা শুনুন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, নবী গো আমি তোমাকে সৃষ্টি করতাম না, আমি তোমাকে পাঠাতাম না। ওগো নবী মুস্তাফা আমি জানি তোমাকে যদি পাঠিয়ে দিন নবী গো, মায়ের পেটে যখন 6 মাসে থাকবে নবী গো, তখন তোমার আব্বা ইন্তিকাল করে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ওগো নবী মুস্তাফা তোমার মা 6 মাস 6 বছরের ছেড়ে তোমাকে দিয়ে চলে যাবে, তোমার দাদু তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার চাচা তোমাকে ছেড়ে চলে যাবে। ওগো নবী মুস্তাফা আমি জানি ওই তায়েফ নগরে যখন আপনি ইসলাম প্রচার করবেন নবী গো, তখন আপনাকে কাফেরেরা মারবে, পাথর ছুঁড়ে মারবে নবী গো। আপনার চাচা উতবা সাইবা মানবে না, আপনার চাচা আপনাকে নবী বলে মানবে না, কিন্তু নবী ওগো নবী মুস্তাফা আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমি সেইগুলোর কারণে পাঠাইনি, আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি একমাত্র রাহমাতুল লিল আলামিন করে। জোরে বলুন, একমাত্র রাহমাতুল লিল আলামিন করে। আমার নবী কেমন রহমত গো বাবা, বেরাদার সংক্ষিপ্তে বলি বাবা গো, আমার নবী কেমন রহমত। একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যেই দিন এসেছিলেন দুনিয়ার জমিনে, দিনটি ছিল 12 রবিউল আউয়ালের দিন, সোমবারের শুভ সাদিকের দিকে আমার নবী মুস্তাফা আসিলেন, মা আমিনার ঘরে আসিলেন গো। আমার নবী যখনই এসেছে, আমার নবী আসাতে গো বাবা মা আমিনা যেন বলতেছিল, ও গো শোনো শোনো, আমার সন্তান যেদিন আসে গো আমার বাড়িতে, এক ফোঁটাও যেন আপনার চারাক জ্বালাবার মতো, মোমবাতি জ্বালাবার মতো এক ফোঁটাও তেল ছিল না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, শোনো গো আমার নবী যেই দিন এসেছে গো, ওই দিন মক্কা নয় মদিনা নয়, ওই দিন যেন মুলকে শামের দেওয়ালগুলো পর্যন্ত আপনার স্পষ্ট দেখা গেছে। জোরে বলুন, স্পষ্ট দেখা গেছে। বেরাদার আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলতে আছেন, নবী গো হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছি, বলেছি ওগো আদম আলাইহিস সালাম তুমি রহমত নিয়ে যাও, ওগো হযরত আদম আলাইহিস সালাম তুমি রহমত নিয়ে যাও, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম তুমি রহমত নিয়ে যাও, ওগো ইসমাইল আলাইহিস সালাম তুমি রহমত নিয়ে যাও। এক কথাই আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে গো যতগুলো নবী পাঠিয়েছে, সমস্ত নবীকে রহমত নিয়ে পাঠিয়েছে। আমার আল্লাহ বলতে আছেন, নবী আমি তোমাকে পাঠাবো রহমত নিয়ে নয়, স্বয়ং রহমাতাল লিল আলামিন করে পাঠাবো। জোরে, রহমাতাল লিল আলামিন করে পাঠাবো। বন্ধুরে আমার, ওগো আমার বাপজিরা শোনো গো, এই দিকে নবী মুস্তাফা আপনার যেন বাড়িতে রয়েছে, মা আমিনার কোলে রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা আমার নবীকে নিয়া যেন বাবা গো বসে আছে গো। ওইদিকে কাবা ঘরে যেন তিনার দাদু হযরত আব্দুল মুত্তালিব আরাম করতেছিল গো। এইদিকে কাবা যেন জানতে পেরেছে আমার নবী দুনিয়ার জমিনে এসেছে, আজকে কাবা আমি এই জায়গাতে থাকবো না, আমার নবীর পাকের ঘরের দিকে রওনা হব। মহব্বতে বলো
আওয়াজ বের হয় না আপনাদের? বের হচ্ছে আওয়াজ? এরকম করে যদি বের হয় হবে। এই টোটো দেখেছেন টোটো, তো টোটোর ব্যাটারিতে যদি আওয়াজ না থাকে বা পাওয়ার যদি না থাকে উঁচু জাতে উঠবে? কথা বলেন, উঠবে? উঠবে না। তো বেরাদার ওই মতন করিয়েন না, 10 চাক্কার ব্যাটারি লাগান, 16 চাক্কার ব্যাটারি হন, তাহলে কাজ দিবে। বন্ধুরে আমার একটু শোনুন গো মা, ও গো আমার আব্বা জিরা শোনুন গো, জালসা শুনেছেন বাবা গো, মন দিয়ে শুনেন বাবা, মনে থাকবে, কান দিয়ে শুনলে বাবা বের হয়ে চলে যাবে। বন্ধুগণ আমার, ও গো আমার বাবাজি শুনুন গো, এবার আমার নবী মায়ের কাছে যেন আরাম করতে আছে গো। মা আমিনা বলতে আছে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার সোনার মতো আমি কাউকে দেখি না। ওইদিকে আব্দুল মুত্তালিব যেন বাবা আসিলেন গো, আর আসার পরে দেখতে আছে গো আমার পোতার, আমার মা আমিনার ঘরের দরজাতে কে যেন বাবা দাঁড়িয়ে রয়েছে গো। আব্দুল মুত্তালিব বলে, কে আছো গো? আমার পোতার দরজাতে কেন দাঁড়িয়ে বলো? ওই হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতে আছে, আব্দুল মুত্তালিব আমাকে চিনতে পারলে না, আমি এমন একজন রয়েছে, আপনার পোতা যেমন এসেছে সমস্ত নবীদের কমান্ডার, আমি হচ্ছি সমস্ত ফেরেশতাদের কমান্ডার। জোরে, আমার নবী এসেছে কমান্ডার, আর কি হয়ে এসেছে বন্ধুগণ? আমার নবী পাক যেন বাবা গো আমার নবীর চর্চাকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই কারণে তো কোন কবি বলেছে, দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12 রবিউল আউয়াল মা আমিনার ঘরে। দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12 রবিউল আউয়াল মা আমিনার ঘরে। আমার নবী মা আমিনার কোলে আরাম যেন করতেছিল গো বাবা, আর এইদিকে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেছে। দরজা খুললো বাবা গো, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতে আছে, মা আমিনা, ও গো আমিনা, একটা কথা বলবো গো আমিনা। হযরতে আমিনা বলতে আছে, আব্বা জান, ও গো আব্বা জান, কি কথা বলবেন বলেন না। বলতে আছে, বৌমা আমিনা, আমার কোলে আমার পোতাকে দিয়ে দাও রে মা। মা আমিনা বলতে আছে, আব্বা আমি এটার কারণে বসে আছি আব্বা গো, আমার শ্বশুর আব্বা আসিবে, আমার শ্বশুর আব্বাকে আমি যেন দিয়ে দিব। বন্ধুগণ আমার, কেমন শ্বশুরের সেবা করেছিল, আর শ্বশুর কেমন ছিল যে বউ মায়ের সেবা যত্ন দেখভাল করতো। বাবা শুনুন গো, ও গো মা, কিছু বুঝতে পারবেন আব্বা জিরা গো। এবার আমিনা খাতুন যেন বলতে আছে গো, ও গো আমার প্রাণের আব্বা, একটা কথা বলবো। বলে, কি কথা বৌমা বলো না। ও বেটি আমিনা, কি কথা বলিবে একবার তুমি বলো না, বলো না। বলতে আছে শুনুন গো আব্বা, আমার ছেলে দুনিয়ার জমিনে এসেছে, কিন্তু নাম আমি রাখিনি। কি রাখিনি? নাম রাখিনি। তো আব্দুল মুত্তালিব বলতে আছে, নাম রাখনি? বলে, হ্যাঁ আব্বা আমি নাম রাখিনি। বলছি, কেন রে মা? বলতে আছে, আব্বা আপনার ছেলে যেই দিন থেকে দুনিয়া থেকে চলে গেছে, সেই দিন যাওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আপনার বিনা পারমিশনে আমি কোথাও যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখনকার বউয়েরা শুনবে? শুনবে না। বলতে আছে বুড়া কি বকছে এগুলা, বলছে মা এখানে যাইও, বাপের বাড়ি থেকে যখন আসবে কিনা ওকে যদি বের হতে বলো কটার দিকে জানেন, যদি বলেন যে 8টার দিকে বের হ, তো বাপের বাড়ি থেকে বের হয়ে আসবে বেলা 12টার দিকে। আর শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবে তো বলতে আছে 10টা দিয়ে বের হমা, বলছে 8টা দিকে বের হয়ে বসে আছে। আছে না বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা? হ্যাঁ, তো বলতে আল্লাহুম্মা করেছিল। হ্যাঁ করেছিল, সব কথা হয়েছে, তোমার পরে বলছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ওয়ালা আলে এই গ্রামে গাড়ি চলবে না, না গাড়ি চলবে না। ড্রাইভারকে দেখেছেন? ড্রাইভারকে দেখেছেন? আরে হ্যাঁ নাকি রে, হ্যাঁ কথা বলে না। আচ্ছা বিয়ে শাদীতে খাওয়ানো হয় কিনা? কথা বলেন, খাওয়ানো হয় তো? আচ্ছা বিয়ে বাড়িতে যখন খাওয়ানো হয় দেখবেন পাতা দিয়েছে, ভাত দিয়েছে, আলু দিয়েছে, খাইতে মন চাইবে? এই ওর মুখ দেখছে, ওই ওর মুখ দেখছে, কখন মেন জিনিসটা আসবে। যেমনই মাংস খা, আগে খা তারপরে দেখা যাচ্ছে। বেরাদার ইসলাম আমরা ইশারা করছি, যদি সুবহানাল্লাহ বলে নেকি হবে, দরুদ শরীফ পড়লে নেকি হবে। আপনারা এমন করছে যে বেটি ছেলে ফেল হয়ে, তাদের কাছে ফেল হয়ে যাবেন। মরদের মতন দেখাতে হবে। হ্যাঁ জোরে বলুন তো সুবহানাল্লাহ, হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। একটু এসেছে, বেশি আসেনি, 100% যেতে হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা শুনুন, আমার নবী মুস্তাফা যেন আব্দুল মুত্তালিবের কোলে গো, বলতে আছে বোমা মেনা নাম যখন রাখনি রে মা, আমিও নাম রাখবো না। বলে আব্বা গো কেন নাম রাখবেন না আব্বা? বলতে আছে মা রে আমি এই কারণে নাম রাখবো না মা, তোমার ছেলের নাম স্বয়ং আল্লাহ তাআলা রাখিবে, স্বয়ং আল্লাহ তাআলা রাখিবে। হযরতে আব্দুল মুত্তালিব বাবা গো দুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে আছে গো। মা আমিনা জিজ্ঞাসা করে আব্বা গো আপনার পোতা এসেছে আব্বা, দুনিয়ার জমিনে সবাই খুশি মানাতে আছে গো আব্বা, গাছ খুশি মানাতে আছে, আকাশ খুশি মানাতে আছে, জমিন খুশি মানাতে আছে গো আব্বা, ও গো আব্বা কিন্তু আপনার চোখে কেন পানি? আব্বা গো আপনার মুখে কেন হাসি নাই, একটু আপনি বলেন না গো আব্বা। বলতে আছে বোমা আমিনা কি দুঃখের কথা বলবো রে মা, বলতে আছে আব্বা গো একবার বলেন না আপনি কেন কান্না করছেন আব্বা? বলতে আছে বৌমা রে আজকে আমার পোতা এসেছে রে আমার বেটি, কিন্তু আজকে যদি আমার পোতার আব্বা বেঁচে থাকতো বেটি, তবে বেটি আমার আব্দুল্লাহ যেন খুশি মানাতো। ওরে মা আমার বেটা নাই, আমার বেটা নাই, বেটা নাই, যখন পোতাকে হাতে নিয়েছি আমার কলিজার কথা, আমার ছেলের কথা মনে পড়ে গেছে। বলেন আব্বা গো ও গো আব্বা
আপনি যদি এই মতন কান্না করেন গো, তবে আব্বা আমাকে ভালো লাগবে না। বৌমা আমিনা, আমি যাচ্ছি রে মা কাবা ঘরে, আমার ছেলেকে নিয়ে আমি কাবা ঘরে যাব রে মা, আর আমার পোতার নাম রেখে আসিব। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, লম্বা ঘটনা গো, জীবনী নয় যে আপনাদেরকে ধারাবাহিক শোনাতে হবে। বেরাদার, মা আমিনা নিজের কোল থেকে গো আব্দুল মুত্তালিবের কোলে দিল। আরে যেমনই আব্দুল মুত্তালিবের কোলে দিয়েছে গো, কাবা ঘরে গেল, আর আল্লাহ তাআলার হুকুম হলো গো, ও গো ফেরেশতা যাও যাও, আমার নবীর নাম দুনিয়ার জমিনে রেখে দিলাম মুহাম্মদ, আর আমি আল্লাহ তাআলা আসমানে রেখে দিলাম আহমদ। আহমদ আর মুহাম্মদ। ব্রাদার, কহিস না কেন কইবি? হ্যাঁ, সুবহানাল্লাহ। ইয়ারাই খাসতে গেছে, আজ 15 দিন থেকে জালসা করছে, আমি খাসতালাম না, এরা এক রাতে খাসতেছে। সুবহানাল্লাহ। তো বেরাদার, বলতেছিলাম বাবা গো, এইদিকে আমার নবী আসিলেন, কিন্তু দেখেন আমার নবীকে কেমন হেলা করেছিল। আপনারা শুনেছেন বাবা গো, একজনের নাম গো, যার নাম হচ্ছে আপনার, যার আমার নবী পাকের দুধমা, যার নাম হচ্ছে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে, আমার নবী মুস্তাফাকে নিয়া যেন বাবা বাড়িতে আরাম করে, আর ওই দিকে তায়েফ নগর থেকে গো যেন প্রত্যেক ছেলেরা, প্রত্যেক নারীরা, প্রত্যেক বাবাজিরা যেন সন্তান নেওয়ার জন্য গো মক্কা শহরে আসতেছিল। একদিন হঠাৎ করে হালিমা শুয়ে আছে গো, যেন স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে, ও গো হালিমা, তুমি কষ্টতে আছো হালিমা, তুমি চিন্তা করতে আছো হালিমা, তোমার বাড়িতে খাওয়ার নাই, তোমার শরীরের দিকে দেখো হালিমা, তোমার শরীরকে নিয়ে চিন্তা করতে আছো হালিমা। ও হালিমা, চিন্তা করিও না, চিন্তা করিও না রে হালিমা, তুমি তাড়াতাড়ি করে সকালে উঠে যাবে, আর ওই মক্কা নগরের দিকে রওনা হয়ে যাবে। যদি মক্কা নগরে চলে যাও, একটা সন্তান পেয়ে যাবে হালিমা, আর যদি ওই সন্তানটা পেয়ে যাও, তবে হালিমা তোমার সারা জিন্দেগির দুঃখ পার হয়ে যাবে। হালিমা ভাবতে আছে, আল্লাহ কি দেখলাম স্বপ্ন আমি, আর এই স্বপ্নটা তার আগে বলেছিল তোমার স্বামীকে বলিও না বা কাউকে জানায়ও না, যতক্ষণ পর্যন্ত সন্তান না পাবে। বেরাদার, সকালে উঠে কিন্তু আপনার হালিমা ঝাড়ু লাগাচ্ছে। এখানে একটা পর্দা দিলে ভালো হতো, যত লোক যাচ্ছে ওদের দিকেই দেখছে, তো জালসা কি শুনবে? হ্যাঁ, এদিকে দেখলে হবে, ওদিকে ওদিকে। সুবহানাল্লাহ। জালসা শুনতেছেন, জালসা শুনেন। বন্ধুরে আমার, হালিমা উঠে গো ঝাড়ু লাগাচ্ছেন, আর এই দিকে তার স্বামী হারিস বলতে আছে, বিবি হালিমা একটা কথা বলবো রে মা। বলতে আছে, স্বামী গো কি কথা বলবেন বলেন না স্বামী। ও গো স্বামী, কি কথা বলবেন একবার বলেন না গো স্বামী। বলতে আছে, হালিমা শোনো রে শোনো হালিমা, আমাদের বাড়িতে কোনো খাবার নাই রে হালিমা, আমাদের আমাদের কোনো খাবার জুটে না ভালো করে হালিমা। ও হালিমা,
প্রত্যেক দিন দেখি রে বিবি তুমি জানো আপনার দেরি করে উঠো বিবি, আজকে কেন তুমি খুব তাড়াতাড়ি করে উঠেছ? হালিমা বলে স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, একটা কথা বলিব। বলতে আছে বিবি আমার বলো কি কথা বলিবে? স্বামী গো আজকে জানো সবাই যাচ্ছে মক্কা নগরে, ও গো স্বামী, ও গো মাতার তাজ, সবাই যাচ্ছে সন্তান আনিতে, আমাদের মন চায় আমরাও যাব সন্তান আনিতে। হারিস বলে উঠলো বিবি আমার, ও বিবি আমার শোনো না, তুমি সন্তান আনতে যাবে ভালো কথা বিবি, তোমার শরীরের দিকে কি দেখেছো লক্ষ্য করে? আর একটা তোমার সন্তান আছে, তাকে দুবেলা ঠিক মতো খাবার দিতে পারো না, আর বলছো এক্সট্রা সন্তান নিয়ে আসব। বিবি রে না না যাব না যাব না, ও বিবি শোনো শোনো, আমরা সন্তান আনতে যাব না। কিন্তু হালিমা যেন মনের কথা একবারে প্রকাশ করে না গো। হালিমা ভাবতে আছে আল্লাহ গো আমি এখনো বলবো না, কারণ আমি যদি মক্কা নগরে যাই গো তবে অবশ্যই আমি সন্তান পাবো। জোরে আমি সন্তান পাবো। এইদিকে মা হালিমা যেন বাবা স্বামীকে বুঝাচ্ছে গো। হারিস বলতে আছে বিবি রে যাব না বিবি, আর এইদিকে হালিমা ছাড়ে না। কিছুক্ষণের মধ্যে বাবা রাজি হলো গো, কিন্তু হালিমা বলতে আছে স্বামী গো আমরা যাব তো কিসে যাব? হারিস বলতে আছে বিবি ওটা কথা আমিও বলতে চাইছিলাম, কিসে যাবে বলো না বিবি? হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে স্বামী গো আমরা যাব গো স্বামী, আমাদের বাড়িতে যে উটনিটা রয়েছে গো স্বামী, এই উটনিটাকে আমি নিয়ে যাব। হারিস বলতে আছে মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই উটটা চলতে পারে না, শরীরে দেখছো কোনো কিছু দানা পানি খায় না, শরীরে হাড্ডি কয়খানা আছে, আর তোমার মাথা পাগলি হয়ে গেছো নাকি যে উটকে নিয়ে যাবা? বলতে আছে স্বামী গো আমরা যাব আর যাওয়ার পরে আমরা সন্তানটাকে শুধু নিয়ে আসবো। বলতে আছে বিবি কিন্তু চোরে যাওয়া যাবে না। বলে স্বামী আমরা চোরে যাব না গো স্বামী, আমরা যাব, আমরা স্বামী স্ত্রী যাব, আর যেন সন্তানটাকে নিয়ে আসবো। ও গো স্বামী আপনি আগে আগে যাবেন আর আমি পিছন হালিমা যেন আমি হাঁটিব, উঠকে নিয়ে যাব গো। যেমনই এই কথা বলা আপনারা রাজি হয়ে গেল স্বামী গো। এইদিকে হালিমা যেন বাবা চলে যায় গো, অর্ধেক রাস্তা গেছে গো, আর ওইদিকে সমস্ত দায়গুলো গিয়ে আমার নবীকে বাদে বাবা সমস্ত সন্তানকে নিয়ে রওনা হচ্ছে। এইদিকে হালিমা রাখেন আপনার রাস্তাতে, ওইদিকে মা আমিনা খাতুন কি করছে শুনুন। বাবা গো ওইদিকে আমিনা যেন সন্তানকে নিয়ে বসে আছে, আরে একটা একটা করে তাই আসিছে, আরে বলতে আছে শোনো গো তোমার ছেলের নূরানি চেহারাটা দেখাও, তোমার ছেলের নূরানি চেহারাটা দেখাও। বলে হালিমাকে, হালিমা এইদিকে যেন আছে, ওইদিকে আমার নবীকে যে দেখে গো দেখে পাগল পারা হয়ে যায়। কিন্তু একটা কথা যখন শুনছে গো সন্তানের আব্বা নাই, সন্তানের যেন
ইতিমে গো, আর যেন ওই সন্তানটাকে নাই না গো ঘুরে চলে আসে, ঘুরে বাবা চলে আসে। যখনই শুনছে যে এই সন্তানের কেউ নাই, পিতা নাই, তো এখন যদি এই সন্তানটাকে নিয়ে যাই তো তার দান কে দিবে? বাবা গো সবাই তো যেন ঘুরে যাচ্ছে, আর এইদিকে আমেনা যেন বসে বসে কান্না করে বলে, রব্বুল আলামিন ও গো মাওলা, আজকে যদি আমার ছেলের যদি আব্বা থাকে তো আজকে এতিম বলে ঘুরাইয়া দিত না। ও গো মা, ও গো আব্বাজিরা, যারা পিতা হারা হয়ে গেছে গো, তারা একমাত্র জানে যে আব্বা যদি দুনিয়াতে না থাকে, আব্বা যদি দুনিয়াতে না থাকে গো, তবে কষ্টটা ওই ব্যক্তি বুঝে। বাপ টাকা কি জিনিস? শোনো যুবক বন্ধুরা, ও গো যুবক ভাইরা শোনো গো, বাপ যদি খেটে না খিলায়, যদি পার্শ্বে থাকে গো, কাউরে সাহস হবে না আপনাকে আঙুল দেখাবার। হবে হবে গো, হবে না। আব্বা যদি পার্শ্বে থাকে আর পার্শ্বে থেকে যদি আপনাকে খেটে নাও খায়, তবুও কোনো ব্যক্তি আপনাকে আঙ্গুল দেখাতে পারবে না। আর বাপ যেদিন চলে যাবে সেই দিন বুঝবেন যে বাপ হারা কি জিনিস। বেরাদার, বাপ হারা কি জিনিস? আমার নবী গো মা আমিনার কোলে যেন বাবা গো আরাম করতে আছে বাবা, এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা গো আরাম করতে আছে, আরাম করতে আছে। সমস্ত তাই আসিছে আর ঘুরে ঘুরে যাচ্ছে গো। ওইদিকে হালিমা যেন সমস্ত তাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আর বলতে আছে, বোন হালিমা যেও না, যেও না রে বোন, ওই মক্কা নগরে একটাও সন্তান নাই। ও হালিমা, যতগুলো সন্তান রয়েছে হালিমা, সমস্ত সন্তানকে আমরা সবাই নিয়ে আসলাম, তবে হালিমা শোনো হালিমা, একটা সন্তান আছে রে হালিমা, ওই সন্তানে যেন পিতা নাই। আমরা নিলাম না, নিলাম না, এই কারণে নিলাম না হালিমা, যে ওই সন্তানকে যদি আমরা বাড়ি নিয়ে যাই হালিমা, তবে পয়সা কে দিবে? পয়সা দিতে পারবে না, এতিম বলে আমরা নিলাম না। ও গো হালিমা, তুমিও ওই মক্কা শহরে যায় না। হারিস বলতে আছে, বিবি রে তোমাকে বললাম বিবি, যে যেও না, যেও না বিবি, সন্তান পাবে না। এখন এত দূর এসেছি বিবি, এবার ঘুরে চলো। বলতে আছে স্বামী গো, যখন এত দূরে এসেছি স্বামী, তখন আমি সন্তান যদি না পাই, কাবা ঘরকে যদি তওয়াফ করি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচুর সওয়াব দিবে। জোরে প্রচুর সওয়াব দিবে। তো স্বামী বলতে আছে, বিবি যেও না, যে কোনো লাভ হবে না। বন্ধুগণ আমার, এইদিকে হালিমা কাবা ঘরের দিকে গেল, আর এইদিকে আমিনা খাতুন সন্তানকে নিয়ে গো যেন বলতে আছে, আল্লাহ গো আমার সন্তানকে কেউ যেন নিয়ে গেল না, এতিম বলে সবাই ঘুরিয়ে দিল। মা আমিনা খাতুন বাবা যেন মুখ দিয়ে একটাই কথা বলে গো, আমার সন্তান এতিম বলে কেউ গেল না। আর ছন্দের মাধ্যমে মা আমিনা যেন বলতে আছে, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া
কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দেব না কাউকে, রাখবো আমি নিজের কাছে। নয়ন ভরে দেখিব আমি, নয়ন ভরে দেখিব আমি আমার সোনার লালকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, মা আমিনা কান্দে হায় রে, মা হালিমা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা দুই নয়নের চোখের পানি চড়িয়ে চড়িয়ে কান্না করতে আছে, বলছে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। মাওলা আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না গো রব্বুল আলামিন, আমি আর কাউকে দেব না। আমার সন্তানকে নিয়ে আমি একাই থাকিব। ও গো রব্বুল আলামিন, আমার সন্তানকে যদি কেউ নিয়ে যেত, তারা যত টাকা দিত গো, আমি তার চাইতে বেশি দিতাম। বন্ধুরে, মা আমিনা যেন নবীকে নিয়ে বাবা বসে আছেন গো, ওইদিকে হালিমা আপনার যেন বাবা গো কাবা ঘরের কাছে চলে গেছে। হালিমা ভাবতে আছে আল্লাহ গো, এখন সন্তান পেলাম না, সন্তান পেলাম না গো আল্লাহ, এই কাবা ঘরে আমরা একটু তাওয়াফ করে নিয়ে। হালিমা যেমনই তাওয়াফ করবে গো, কান্নার আওয়াজ জানো বাবা, ওই আওয়াজ জানো আপনার আব্দুল মুত্তালিব বাবা গো কাবা ঘরের ভিতরে আরাম করতেছিল আর আল্লাহর কাছে দোয়া করতেছিল গো। ও গো রব্বুল আলামিন, আমার পোতাকে ইতিম বলে কেউ নিয়ে গেল না, আমার পোতাকে ইতিম বলে সবাই চলে গেল। এইদিকে হালিমা যেন কান্না করে গো, আর কান্নার আওয়াজটা আপনার আব্দুল মুত্তালিবের কানে গেল। আব্দুল মুত্তালিবের কানে যেমন গেছেন গো, আব্দুল মুত্তালিব বাইরে বেরিয়ে এসে দেখে কে যেন কান্না করতে আছে গো। দেখতে আছে একজন মহিলা যেন কান্না করতে আছে গো। আব্দুল মুত্তালিব বলে, মা গো, ও গো মা জননী, তুমি কেন কান্না করছো গো মা? তোমার কান্না করার কারণটা কি বলো না? হালিমা বলতে আছে, আব্বা গো, আমি কান্না করছি এই কারণে আব্বা, আমি মক্কা নগরে আসিলাম, আর মক্কা নগরে এসে একটাও সন্তান যেন পেলাম না। আব্বা গো, আমি কানবো না তো কি করিব আব্বা? যদি একটা সন্তান পেতাম আমি হালিমা খুশি হয়ে যেতাম। বন্ধুরে, এই দিকে আব্দুল মুত্তালিব কান্না করছে গো, আর বলতে আছে, হালিমা একটা সন্তান আছে রে। হালিমা বলতে আছে, চাচা গো, সন্তানটা কোথায় আছে বলুন না? বলতে আছে, হালিমা
সন্তান আছে রে হালিমা, তবে শোনো রে মা, ওই সন্তানকে কেউ নিয়ে গেল না। তবে হালিমা শোনো না, ওই সন্তানের ব্যাপারে তুমিও যদি জানো, তবে তুমিও নিয়ে যাবে না। কেন চাচা, কি হয়েছে? বলতে আছে হালিমা, ওই সন্তানের মা আছে, দাদু আছে, কিন্তু পিতা নাই, এই কারণে ইতিম বলে কেউ নিয়ে গেল না। হালিমা জানো বাবা, আপনার দুই নয়নের চোখের পানি ঝরঝর করে কান্না করছে গো। এইদিকে আব্দুল মুত্তালিবকে বলতে আছে, চাচা গো, ও গো চাচা, যখন সন্তান পেলাম না, আমি আর অন্য জায়গাতে যাব না, আমি ঘুরে যাব না, আমি ওই এতিম সন্তানকে নিয়ে যাব, আমি ওই এতিম সন্তানকে নিয়ে যাব। বন্ধুগণ, বাবা যে আমার ভাইয়েরা শুনুন, এবার যেন আব্দুল মুত্তালিব বলতে আছে হালিমা, একটা কথা শুনো হালিমা। বলে আছে কি কথা বলুন? বলতে আছে হালিমা, সমস্ত দায়কে যারা নিয়ে গেছে হালিমা, ওরা যত ইনাম দিবে হালিমা, তার চাইতে ডবল টাকা দিব। চাচা, আমি তো সন্তানটাকে নিব, তবে একটা কথা বলবো, কি আমার যে স্বামী আছে, আমার স্বামীর কাছে একটু পারমিশন নিব, আর আপনার কাছে স্বামীর রেজাল্টটা জানিয়ে দেব। আচ্ছা মা, যাও। এইদিকে হালিমা খা, বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এইদিকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো নিজের স্বামীর কাছে গেল গো। আর যেমনই নিজের স্বামীর কাছে যাওয়া গো, নিজের স্বামীর কাছে যেমনই গেছে গো, বলতে আছে স্বামী আমার, একটা সন্তান পেয়েছি, কিন্তু সন্তানটার আব্বা নাই। তবে স্বামী গো, আমরা যখন মক্কা নগরে এসেছি, খালি হাতে না গিয়ে, ও গো আব্বা, খালি হাতে না গিয়ে ওই সন্তানটাকে যদি নিয়ে যাই, তবে আব্বা আমাদের, তবে স্বামী গো আমাদের যেন ভালো হবে। নিজের স্বামী বলতাছে, বিবি রে, শোনো রে, শোনো রে বিবি, যখন মক্কা নগরে এসেছি, চলো একবার সন্তানটাকে দেখে নিয়ে, সন্তানটা যদি ভালো থাকে তবে আমরা নিয়ে যাব বিবি, তাড়াতাড়ি করে চলো না। হালিমা জানো বাবা, আপনার আব্দুল মুত্তালিবের কাছে গেল গো। ও গো চাচা, চাচা গো, চলেন আপনার পোতাকে একবার দেখে নি। আব্দুল মুত্তালিব বাবা গো যেমনই পোতার কথা শুনেছে, আমার পোতাকে নিয়ে যাবে, আব্দুল মুত্তালিব খুশিতে যেন কান্না করতে আছে গো। আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছে আমিনার কাছে গো। আর ওইদিকে আমিনা খাতুন যেন বাবা আপনার সন্তানকে নিয়ে কান্না করছে গো। এইদিকে হালিমা নজর কইরা দেখে গো, কে কান্না করে, ওটা কেউ কান্না করে না, ওটা কান্না করে মা, আমার নবীর মা হযরতে আমিনা খাতুন। যেমন বাবা দূর থেকে দেখেছে গো, হালিমা তোর মারতে মারতে গিয়া আমিনার কাছে হাজির, আমিনার কাছে হাজির। বোন আমিনা, ও বোন আমিনা, কে আছো বোন, বলো না। আব্দুল মুত্তালিব বলতে আছে, মারে তোমার সন্তানকে নিতে এসেছে রে মা, একবার তোমার সন্তানকে দেখিয়ে দাও।
যেমনই বাবা নিজের সন্তানের কথা বলেছে গো মা, আমিনার অন্তরটা যেন ফেটে গেল। রব্বুল আলামিন আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আবার কে যেন এসে দাঁড়িয়েছে আমার সন্তানকে নিয়ে যাব বলে, কিন্তু আমার মন বলে এই দায়ও যেন নিয়ে যাবে না। বলতে আছে আব্বা গো, ও গো আমার প্রাণের আব্বা, আপনার সঙ্গে যে দায়টা এসেছে ওই দায়টাকে আপনি ঘুরিয়ে পাঠিয়ে দে। বলে বৌমা এমন কথা কেন বলো রে মা, আমার পোতাকে যেন আনতে এসেছে। তুই নয়নের চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে বলছে আমি না, ঘুরিয়ে পাঠায় না রে বৌমা, ঘুরিয়ে পাঠায় না। আব্বা গো আমি তো কাউকে ঘুরিয়ে পাঠাইনি আব্বা, কিন্তু ঘুরিয়ে পাঠাচ্ছি কারণে। কি কারণে মা? বলতে আছে আব্বা গো আপনি তো সবই জানেন আব্বা, আমার সন্তানকে যখন কেউ দেখতে এসেছিল আমার সন্তানের চেহারা দেখেছিল আব্বা। ও গো আমার প্রাণের আব্বা, আমার সন্তানকে দেখে গো আব্বা সবাই নিতে চেয়েছিল, আর যখনই শুনে নিল সন্তানের পিতা নাই সবাই যেন ঘুরে চলে গেছিল। বলতে আছে আব্বা গো আমি আর ওই দায়কে যেন আমার ছেলেকে দিব না। বাবা কথা অনেক চলছে গো, আর এইদিকে হালিমা বলতে আছে বোন আমিনা আমি সমস্ত কিছু জেনে এসেছি। বলতে আছে বোন আমিনা আমি এমনি আসিনি বোন, আমি তোমার কাছে এসেছি বোন, আমি সমস্ত কিছু জেনে এসেছি, আমি তোমার সন্তানকে নিবার জন্য এসেছি। যেমনই এই কথা শোনা গো মায় আমিনার অন্তরটা ফেটে গেল। আল্লাহ আমার সন্তান এতিম বলে সবাই অবহেলা করে চলে গেছিল, কিন্তু হালিমা আমার সন্তানকে জানো নিতে এসেছে। বোন হালিমা একটা কথা বলবো রে বোন। বলে কি কথা? বলতে আছে বোনে রে আমার সন্তানকে নিয়ে যাবে রে বোন, কিন্তু একটা কথা শোনো বোন, আমার সন্তানের পিতা নাই, আমার সন্তানের পিতা নাই। তবে বোন হালিমা শোনো বোন শোনো, আমার সন্তানের পিতা নাই, যে দায়গুলো সন্তানগুলো নিয়ে গেছে হালিমা ওই দায়গুলোর চাইতে ওরা যত টাকা দিবে হালিমা তার চাইতে বেশি টাকা আমি দিব। বলতে আছে বোনা আমি না, টাকা তো দূরে থাক আমি না, তোমার সন্তানকে একবার দেখাবা না? আমি না বলতে আছে হালিমা কেন আমি দেখাবো না? ও অবশ্যই দেখাবো। আমি না বলতে আছে বোন হালিমা আমি এই কারণে বলে দিলাম আমার ছেলের যেন সন্তান নাই, আগেই আমি বলে দিলাম রে বোন, যদি মন চায় আমার সন্তানকে নিয়ে যাবে। বোন আমার সন্তান বাপ হারা, তবে বোন একটা কথা শুনো, আমার সন্তানকে যদি নিয়ে যাও তুমি লাখবান হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এইদিকে হালিমা বলতে আছে বোনে রে একবার আমার কোলে দিয়ে দাও, যেমনই নবী মুস্তাফা
মা হালিমার কোলে এসেছে গো বেরাদার কিতাবের মধ্যে যেন লিখক লিখতে আছে বাবা গো মা হালিমার স্তনে দুধ ছিল না আমার নবী যেমনি মা হালিমার কোলে এসেছে গো সঙ্গে সঙ্গে স্তন যেন পরিপূর্ণিত হলো শরীর বাবা গো হাড্ডিতে ছিল বাবা মাংস ছিল না ওই হালিমা আমার নবীকে যেমন নিয়েছে গো শরীরখানা যেন বাবা আপনার মজবুত হয়ে গেল আপনার মাংসতে পরিপূর্ণ হয়ে গেল বন্ধুরে আমার নবী মা হালিমার কোলে যেমন গেছে গো মা হালিমা আমার নবীর দিকে দেখতে আছে আর আমার নবী মা হালিমার দিকে দেখতে আছে ও বাবারা শোনেন গো বাবারা আমার নবী যেমন আপনার কি বলে হালিমার দিকে দেখেছে সঙ্গে সঙ্গে বাবা গো একটা মুস্কুরে হাসি দিয়েছে জোরে একটা হাসি দিয়েছে হালিমা আমার নবীর হাসি দেখে গো যেন হালিমাও হাসতে শুরু করেছে হালিমা বলতে আছে গো আমি এই মতো নূরের চেহারা নবীকে আমি এই মতন কোন সন্তান দেখিনি নূরে ঝলকেছে আর আমার নবীও বুঝে গেছে আমার দায় এসে গেছে এটাই আমার দায় দুধমা হালিমা জোরে বলুন বন্ধুগণ আমার নবী কত সুন্দর শিখাচ্ছে গো পরের হক মেরে খেয়েন না এ বন্ধুরে পরের হক মেরে খেয়েন না কারণ আমার নবীকে যখন স্তনে লাগাচ্ছে গো ডান স্তনটা পান করলো বাবা আর বাম স্তনে যখনই লাগাচ্ছে আমার নবী ইশারা করে বলতে আছে মা গো মা ওটা আমার জন্য নয় গো মা ওটা হচ্ছে আমার দুধ ভাইয়ের জন্য জোরে বলুন দুধ মায়ের জন্য মা কাকে বলেছে হাই রে মা মা যদি না থাকে বাবা দুনিয়ার জমিনে কিছু ভালো লাগে না এই কারণে তো বলছে মায়ের একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন মায়ের একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না দয়াবতী দরদিনী মা হলো না জোরে বলুন সুবহানাল্লাহ এখন বলবেন না তো ভোরের সময় বলবেন না কি আরো জোরে বলুন সুবহানাল্লাহ কে মায়ের একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হলেন মোর মা দয়াবতী দরদিনী মা আর মা কত কষ্ট করছে কবি বলতে আছে শুনবেন আপনারা কে কে শুনবেন হাত তুলেন তো আর কে কে শুনবেন না হাত তুলেন মানে পিছনটি হাত তুলেন মানে পিছনটি বলছে শুনবো না হ্যাঁ হাত সবাই উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ যে বেটা হাত না উঠাবে এবার মনে ভাববো ওর দিলে রাসূলের মহব্বত নাই আরেকবার জোরে সরে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তার মানে আপনারা শুনবেন নাকি যাই হোক ব্রাদার মানে জিন্দা আছে আমি তো ভাবছি মানে মুর্দা আছে মনে হয় জিন্দা আছে হ্যাঁ কই বলছে মায়ের একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না দয়াবতী দরদিনী মা
সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মহানাই তার কোলে তুলে হাজারো দুঃখের কথা মায়ের মনে থাকে না। জোরে বলুন থাকে গো। সেই মা আপনার 10 মাস 10 দিন পেটে ধরছে, কত কষ্ট করছে, উঠছে তবুও কষ্ট, বসছে তবুও কষ্ট, খাচ্ছে তবুও কষ্ট। এক কথায় সন্তান যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে না আসে ততক্ষণ কষ্ট আর কষ্ট। কিন্তু মা বলতে আছে আমার সন্তানকে যখন আমি হাতে পেয়ে গেলাম আমি সমস্ত কষ্ট ভুলে গেলাম। জোরে বলুন, সমস্ত কষ্ট ভুলে গেলাম। একে বলছে সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মহানাই তার কোলে তুলে হাজারো দুঃখের কথা মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হলেন মোর মা, দয়াবতী দরদিনী মা। মহাপতে বলুন এদের মন ওই দিকে তো কেমন করে সুবহানাল্লাহ বলবেন। নিয়ত যদি উল্টা থাকে কেমন হবে শুনেন। এক জোলা আছে, জোলা আছে এইদিকে, জোলা বুঝেন? এত জোলাই একদিন কি করেছে, এখন নতুন পালসার পেয়েছে। কি পেয়েছে? কোথায় যাবে আসছেন তো নতুন পালসার পেয়েছে। তো জোলা ভাবলো শ্বশুর বাড়ি থেকে যখন নতুন পালসার পেয়েছি একবার রোডে উঠিয়েই দেখি। আর নতুন পালসার পেয়েছে ভাই, আর নতুন শার্ট। কি নতুন শার্ট? তো শার্টের বুতাম আছে বুঝলেন, চেনওয়ালা করেনি বুতাম। তো এই জোলা কি করেছে, একদম 80-তে গাড়ি উঠালছে। কততে? ন্যাশনাল রোডে পেয়েছে 80-তে। এই ধেই 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 করে চলে যায়। এই যে শার্টের মানে ফুটা দিয়ে ফাঁকা দিয়ে হাওয়া ঢুকছে, তো শার্ট ফুলে যাচ্ছে। তো জোলা ভাবছে বাপরে আমার শার্ট ফুলছে, মানে দাঁড়া এই শার্টকে ফুলতে দিব না, কেমন করে ফুলবি দেখছি। ভাই জোলা কিন্তু দাঁড়ালো, আর দাঁড়ানোর পরে শার্ট খুলছে। তুই ফুলছিস মানে? শার্টকে খুললো ভাই, আর খুলে উল্টা মনে পরে নিল। জোলার বুদ্ধি দেখেন কেমন। আর উল্টা মনে যেমনই পড়েছে, তো জোলা ভাবছে এবার আর শার্ট ফুলতে দিব না। সামনে হচ্ছিল তো এই ফুটা দিয়ে হাওয়া ঢুকছিল, শার্ট ফুলছিল না। এবার হাওয়া ঢুকবে না ফুলবে। এবার জোলা কিন্তু ভাই নতুন পালসার শ্বশুর বাড়ি পেয়েছে, খুব মস্তিতে আছে। আর সঙ্গে সঙ্গে জোলা কিন্তু শার্টের বুতাম উল্টা মনে লাগিয়ে একদম 100-তে গাড়ি উঠাচ্ছে। কততে? 100-তে। শ্বশুর বাড়ি যেতে হবে, মুরগা খেতে হবে। তো ভাই জানে না কোন শ্বশুর বাড়ি যাবে। যেতে আর এক জোলা যেমনই আর এক জোলার সাথে ধাক্কা দিয়েছে ভাই, তো এক জোলা এই মনে পড়েছে, আর যে 100-তে ছিল সে উপর মনে পড়েছে। তো গ্রামের লোক দেখে বলছে হ্যাঁ রে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ দেখো দেখো কত বড় অ্যাক্সিডেন্ট। তো আরেকজন বলছে আরে মুন্ডই ঘুরে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে চলো, মুন্ডই ঘুরে গেছে। আরেকজন এসে বলছে দাঁড়া মুন্ড ঘুরেছে, আমরা কি করতে আছি? ওর বুকের উপরে পা দে, পিঠের উপরে কারকারিয়া ঘোরা। যেমনই ভাই পা দে কারকারে ঘুরছে, ওকে মাকে ছেড়ে দে। কারণটা কি? উল্টা মনে শার্ট পরেছিল, পরেছে মনে, তো আরাম হয়েছে, সোজা আছে মনে। তো উল্টা মনে নিয়ত করে বসলে এই মতনই হয় ভাই। তো সোজা নিয়ত করে দেখি করিয়েন না। হ্যাঁ এই রাত যদি চলে যায় আর পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, আরে মোহাম্মতে। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মহানাই তার কোলে তুলে হাজারো দুঃখের কথা মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কোনো
দিন ভুলো না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হলেন মোর মা দয়াবতী দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধের ঋণের বরকত কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আর মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে? পারবে না। আচ্ছা বলেন তো এখানে এমন কেউ আছে যে মায়ের স্তন থেকে আমরা কতটা দুধ পান করেছি এমন কেউ বলতে পারবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা হাসানুজ্জামান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। উঠে যান, উঠে যান, আপনারা উঠে যান, সামনে চলে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা হাসানুজ্জামান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বসে যান, বসে যান। তোমার ঘটনা শেষ হোক না, 10:30টায় ঠিক 10:30। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, সুবহানাল্লাহ, ঠিক আছে। বসে যান, বসে যান, বসে যান। আসেন হযরত। আচ্ছা দেখেন, এতক্ষণ শুনছিলেন, বাইরে থেকে বক্তা এসছে এবার। হ্যাঁ, যতই বক্তা ভালো হোক না কেন, গায়ের বেটি পোটা চাটি আছে তো। হ্যাঁ, গায়ের বেটা পোটা পড়া নাকি, তো সেই হোক ব্রাদার। আমরাও যখন বাইরে যাই তো বাইরে হাই ফাই, আর গ্রামে ঘুরলে তো বুঝতেই পারছেন ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাইরে থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে থেকে বক্তা এসছে, আপনারা তার দিনের ওয়াজ শুনবেন। হ্যাঁ গো, এইদিকে নাপিত আছে তো নাকি? আছে না? না চুল কাটেন না, কি বলেন, লাউয়া না নাপিত? লাউয়া, ইয়ারা ভালোই বুঝে ভাই। তো লাউয়া যদি কিছুটা মধ্যখানে চুল কাটে, কিছুটা পিছনখানে চুল কাটে, ভালো লাগবে? লাগবে না। তো আপনারা ওই মতন করেন না ভাই, কিছুটা পাকিস্তানে, কিছুটা বাংলাদেশের বর্ডারে ভাই। হ্যাঁ, নবী পাকের মহাব্বতে আপনারা একটু সামনে চলে আসেন তো। এতটাই নবীকে ভালোবাসেন, এতটাই নবীকে ভালোবাসেন। আচ্ছা বলতে যাচ্ছিলাম যে মায়ের স্তনে কতটা দুধ পান করেন? এরা শুনবে না নবীকে কতটা ভালোবাসেন শোনাবো। আসেন একটু চলে আসেন, একটু চলে আসেন ভাই, একটু চলে আসেন, আগে চলে আসেন। সোনামুখী আমার ভাইরা, আমার বাপজিরা, একটু তাড়াতাড়ি করে চলে আসেন। আগো আপনাদের মতন হ্যাকরা লোক দেখি না মনে হয়। কালকে লালবাগে ছিলাম তো একবার শুধু বলেছে সোনা বাপ আমার চলে আসো। এরে বাপ রে, বক্তা যদি স্টেজে ডাকে স্টেজে চলে যাও। আলিমের সামনে যত তারা যত কাছে থাকবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই আলিমের সামনে বসাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সামনে কাছাকাছিতে থাকবেন। আপনারা চান না? চান কিনা? এখানটি যদি পূরণ হলো তো ওখানটি ফাঁকা হলো। তো মুলবি সাহেব ওখানটি বুঝবেন না, এখন যদি ওখানটি ফাঁকাই না রাখি, দুটা যদি বাদাম নিয়ে আসে তো খাবো কোথায় নাকি? তো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, যাই হোক বাপজি আমার, আপনারা চলে আসেন। তো মায়ের স্তরে কতটা দুধ পান করি জানেন? জানেন? 40 মণ। কত মণ? 40 মণ। আর আমরা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। চামড়া ছিঁড়ে যদি জুতা বানিয়ে দিই তবু শোধ করতে পারবো না। বেরাদার, বুঝা গেল যে মাকে যদি এত ভালোবাসতে হয়, আমার নবী পাক বলতে আছে, কি বলে আমার নবী পাক, কি বলে আমার নবী পাক বলতে আছে যে তুমি আমাকে অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, নিজের বাপ মা, নিজের আওলাদ চাইতে আমাকে বেশি ভালোবেসেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তবে মোহাম্মদ বলতো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মাহানায় তার কোলে তুলে, তবুও মায়ের দুঃখের কথা মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হলেন মোর মা, দয়াবতী দরদিনী মা। মোহব্বত বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, এই দিকে মা আমিনা যেন বসে বসে বলতে আছে, আল্লাহ গো, আমার সন্তানকে আমি বিদায় দিব আল্লাহ। আমি মা, আমি নিজের সন্তানকে বিদায় দিব মা, আমি কষ্ট দেখতে পারবো না। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, এই দিকে হালিমা বলতে আছে, বোন আমিনা, তুমি চিন্তা নিবে না বোন, চিন্তা করবে না বোন। ও বোন, শোনো শোনো, তুমি চিন্তা করবে না। এই কথা বলে বাবা আমার নবীকে বিদায় দিচ্ছেন, আর মা আমিনার চোখ দিয়ে যেন পানি ঝরছে। আর বলতে আছে, বোন হালিমা, একটা কথা বলবো রে বোন। বলে, কি কথা? বলতে আছে, বোন হালিমা, সন্তানের পিতা নাই রে হালিমা, এর কারণে বোন হালিমা আমার সন্তানকে দেখে শুনে রাখিও রে হালিমা। ও বোন হালিমা, শোনো রে শোনো, আমার সন্তানের ক্ষতি যাতে না হয়। বোন হালিমা, যদি কোনদিন পোশাক যদি কিনো রে বোন, তবে সর্বপ্রথমে আমার সন্তানকে দিও, সর্বপ্রথমে আমার সন্তানের গায়ে পরাইও। ও বোন হালিমা, শোনো রে শোনো, আমার নবীকে কষ্ট দিও না বোন হালিমা। আমার নবী যদি, আমার ছেলে যদি কষ্ট পায়, আমি মা সহ্য করতে পারবো না বোন, আমি সহ্য করতে পারবো না। বলতে আছে, শোনো গো, তোমার সন্তানকে আমি কখনো কষ্ট দেব না। বেরাদার, মা হালিমা যেমন বাবা আমার নবীকে নিয়ে যাচ্ছে গো, আর উটের সামনে যেমনই দাঁড় করেছে, যে রোগা উট বাবা, যে পাতলা উট বাবা গো, চলতে পারছিল না। আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে উঠে যেন মোটা তাজা হয়ে গেল। জোরে, মোটা তাজা হয়ে গেল। বন্ধুরে, আমি আপনি সেই নবীকে চিনতে পারলাম না। বাবা গো, নবীকে নিজের মতন বলে থাকে, না 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 না, আমার নবী নিজের মতন হতে পারে না। বেরাদার, আমার নবী নিজের মতো হতে পারে না। আমরা নবীকে বড় ভাইয়ের মতন বলে থাকে, কখনো আমার নবী বড় ভাইয়ের মতন হবে না। এই কারণে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো, নূরের নবী আমার নবী মুস্তাফা বাবা আমার আপনার মতো হবে না। তার কারণ আমার নবীকে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করতে আছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। নবী গো, আমি তোমাকে পাঠিয়েছি দুনিয়ার জমিনে। নবী গো, তোমার চর্চাকে, তোমার সম্মানকে, তোমার মানকে আমি আল্লাহ তাআলা খুদ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আমার নবীর সম্মানকে বাড়িয়ে দেয়, কাটমুল্লাহ এসে কমাতে পারবে? চেষ্টা চলছে, চেষ্টা চলছে কমাবার, কিন্তু পারবে না। কেন পারবে না? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওগো তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না।
জোরে বলুন। কে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ব্রাদার, তো আমার নবী মুস্তাফা, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিচ্ছি। তো বেরাদার ইসলাম, যাই হোক, আপনারা এতক্ষণ ধরে আমার মুখ দ্বারাতে বক্তব্য শুনলেন। যতক্ষণ পারলাম নিজের বক্তব্য আপনাদেরকে শ্রবণ করালাম। তবে শেষের দিকে আমি যেই গজলটি প্রত্যেক জায়গাতে বলি, আপনাদের সম্মুখে দুটা ছন্দ বলে আমি বিদায় নেব। বলবো, শুনবেন আপনারা? কে কে শুনবেন হাত তুলেন তো। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যে যে শুনবেন নবীর মহতে 50টি করে টাকা দেন তো। হবে না? এই কবরস্থানের জন্য, আমার জন্য চাইনি, হবে, অবশ্য হবে শেষের দিকে, নাকি? জোরে বলুন সুবহান আল্লাহ। এবার মহব্বতে বলুন সুবহান আল্লাহ। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না, আমি যাব। আমার সঙ্গে এই কথাটা বলেন, দেখবেন খুব সুন্দর লাগবে। বলুন, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো, মুখ দিয়ে আওয়াজই বের হয় না এদের। হ্যাঁ, একটু আওয়াজটা খুলেন, ভালো লাগবে। বলুন, আমায় ভালো লাগে না, আমি যাব। একটু হয়েছে, আর একটু বলুন, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না, আমি ওগো ওই মদিনায় গেলে মিটবে, ওই মদিনায় গেলে মিটবে মনের বাসনা। আমায় ভালো লাগে না, আমি যাব। বাড়ি থেকে ঝগড়া করে এসেছেন নাকি স্ত্রীর সাথে? ওই মতনই তো মনে হয় যে বিবি তুই আজ থাকবো ওইদিকে, আমি থাকবো এইদিকে, চালা করাকরি হবে না, যতদিন জালসা হবে। হ্যাঁ, মনে হয় মারপিট করে এসেছেন। সঙ্গে সঙ্গে পড়ুন জোরে জোরে, আমায় না, আমি যাব। একটু হয়েছে, ওরে পাখির মতো থাকতো যদি দুইখানে ডানা, উড়িয়া যেতাম আমি সোনার মদিনা। উড়িয়া যেতাম আমি সোনার মদিনা। ওই মদিনায় গেলে মিটবে, ওই মদিনায় গেলে মিটবে মনের বাসনা। বলো না, আমায় ভালো লাগে না, আমি যাব। মনে আছে যে আশা নবী গো, হবে তোমার সনে দেখা। মনে আছে যে আশা নবী গো, হবে তোমার সনে দেখা। ও গো মদিনাতে গেলে মিটবে মনের বাসনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দেখাবো তো ইশারা, এটা বক্তা সাহেব যদি দেখায় মতন শিখেলেন, যেন বলতে না হয়। ট্রেনে এখানে স্টেশন আছে, তো আছে না? তো ট্রেনের টিকিট যখন কাটেন, কাটার পর সিঙ্গেল দেয় কিনা, আওয়াজ দেয় একটা ট্রেনের, কিসের জন্য? যে তাড়াতাড়ি করে উঠে যাও। যদি উঠে গেলে কলকাতা পৌঁছে দিবে, আর যদি না উঠে তবে আপনার লস হবে না, দ্বিতীয়বার টিকিট কাটতে হবে। সুবহানাল্লাহ যদি বলেন আপনার লাভ হবে। হাত যেমনই দেখাবেন সিঙ্গেল। জোরে বলুন আর মহব্বতে, আমায় ভালো লাগে না, আমি যাব না। ও গো পাঁচ ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ রোজা না করিলে, নামাজ রোজা না করিলে মন শান্তি মিলবে না।
আমায় ভালো লাগে না আমি যাব মদিনা মা 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 জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ ও গো মা বাপের সেবা ও গো যে জন করে আল্লাহ তাআলা তারে গুনাহ মাফ গো করে মা বাপের সেবা ও গো যে জন করে আল্লাহ তাআলা তারে গুনাহ মাফ গো করে ও গো মা বাপের সেবা করলে পারে পাবো জান্নাত ঠিকানা আমায় ভালো লাগে না আমি যাব না আমায় ভালো না আমি যাব দিনা এবার আমার ঠিকানা দেশে কবি বলতে আছেন কি 95 93 95 ও গো 32 77 নম্বরটি আমার আমায় ভালো আমি যাব মদিনা মাঝে মোহসেন আজ জলসা যে করে মাঝে মোহসেন আজ জলসা যে করে ও গো এ জলসা না শুনিলে এ জলসা না শুনিলে কোন শান্তি মিলবে না আমায় ভালো আমি যাব মদিনা বুঝা গেছে ব্যাটারির তেল সব শেষ হয়ে গেছে যাই হোক ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার বক্তাকে বসে এতক্ষণ বলা ঠিক হবে না ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আমার